আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম সবাইকে দিয়েছিলাম শুধু হরফগুলো বর্ণনা করে বলে দিয়েছিলাম। যারা পড়েছেন তো আলহামদুলিল্লাহ, তারা অবশ্যই হরফগুলো শিখে নিয়েছেন। তো আমাদের আজকের সবক হচ্ছে, আমাদের এই হরফগুলোর ভিতরে কিছু হরফ আছে নুক্তাওয়ালা, আর কিছু হরফ আছে নুক্তা ছাড়া। আমরা আজকে সেই নুক্তাওয়ালা এবং নুক্তা ছাড়া হরফগুলো নিয়ে কথা বলবো, এবং এটাকে কিভাবে আমরা পড়ি বা পড়িয়ে থাকি সেই নিয়মটা আপনাদের কাছে আজকে শেয়ার করবো ইনশাল্লাহ। তো প্রথমত হচ্ছে আলিফ। আলিফ এটা হচ্ছে নুক্তা ছাড়া, আমরা এটাকে বলি আলিফ খালি। আলিফ খালি বা বায়ের নিচে এক নুক্তা বা এক ফোঁটা, যেটা আপনি বলেন। আমাদের আরবি ভাষায় এটাকে বলা হয় নুক্তা, সেজন্য আমরা এমনি পড়ি আলিফ খালি বা নিচে এক নুক্তা, তার উপরে দুই নুক্তা, সার উপরে তিন নুক্তা, জিম এর নিচে এক নুক্তা, হা খালি খর উপরে এক নুক্তা, দাল খালি জাল এর উপরে এক নুক্তা, র খালি যার উপরে এক নুক্তা, সিন খালি শিনের উপরে তিন নুক্তা, সদ খালি দদ এর উপরে এক নুক্তা, ত খালি জর উপরে এক নুক্তা, আইন খালি গাইনের উপরে এক নুক্তা, ফার উপরে এক নুক্তা, কফ এর উপরে এক নুক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নুক্তা, ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দুই নুক্তা। যদিও এখানে একটা ইয়া দেওয়া হয়েছে, এটা খালি, কিন্তু আসলে মূলত ইয়া প্রত্যেকটা জায়গাতেই ইয়ার নিচে দুইটা নুক্তা থাকে। তো আমরা যারা প্রাথমিক অবস্থায় ইনশাল্লাহ আমরা এই পড়াগুলো শিখব, যে কোন হরফের নিচে কয় নুক্তা, কোন হরফের উপরে নুক্তা, কোন হরফটা নুক্তা খালি নুক্তা ছাড়া, আমরা এই পড়াগুলো শিখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।